শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে হলো সকাল 7টার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা মানে কাজকর্ম যা করি সারাদিন আজকে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তাই দেখতে থাকো আমি কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে হলো শনিবার, জানো তো। প্রথমে বললাম আজকে জানো তো শনিবার। আজকে দেখো শনিবার বলে আমি আজকে রান্নাঘর পুরো পরিষ্কার আমাকে করতে হয়েছে, জানো তো। একদম সাবান জল দিয়ে দেখো তেলের শিশি, তারপরে দেখো যা যা ছিল সব মোটামুটি আমি সব কিছু রান্নাঘরের পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের ওভেন টোভেন, এটা কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগে চলে গেছিলাম বাইরে, বাসি কাজগুলো সেরে উঠোনটা ঝাড় দিয়ে জল ফল দিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। একদম এখনও কিন্তু আমি মুখ ধুইনি, জানো তো। এখন রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপরে মুখ ধোবো, মুখ ধুয়ে তারপরে চা করতে যাবো, ঠিক আছে। তার আগে রাত্রে তো মানে এখন ঠান্ডা তো এর জন্য না রাত্রে বাসন সব ধুয়ে রেখেছিলাম, তাও কিছু আবার বেরিয়ে এসে সেগুলোকে ধুয়ে নিলাম। দেখো এই যে এখন আমার গ্যাসটা পুরো পরিষ্কার করে দিয়েছি। আর হচ্ছে মানে হচ্ছে নিরামিষ, আজকে তো শনিবার এই জন্য। তারপরে দেখো আমার হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। এখন দেখো আমি মুখ ধুয়ে নিচ্ছি। আর দাদাভাইও মুখ ধোয়া বেড়ায় হয়ে গেছে, দাদাভাই বসে আছে আর আমি মুখ ধুচ্ছিলাম কলগেট দিয়ে। ওই দেখো দাদাভাই পাশেই ছিল, দেখেছো। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। আর আজকের ব্লগ ভিডিওটা একটু অনেকটা বড় হয়ে যাবে, জানো তো। তাই যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তাও তো আমি আজকে শনিবার বলে অনেক কটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কালকে শেয়ার করবো সেটা, ঠিক আছে। তা তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আমার ব্লগ ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে। যাই হোক তারপরে দেখো আমি রুটি ছেঁকে নিচ্ছিলাম, আর আজকে মাও আসবে চা খেতে, আর দাদাভাইয়ের জন্য রুটি ছেঁকে দিলাম। দাদাভাই আজকে চা খায়নি, দাদাভাই আজকে ওই ইনসুলিন বলে না ওগুলো খেয়েছে, ঠিক আছে, দুধ দিয়ে। তারপরে দাদাভাইকে ওটা রেডি করে দিয়ে দিলাম। আর হচ্ছে তারপরে দেখো আমি চা করতে বসে গেছি, চাটা করে নেব এবার। তার তার মধ্যে দেখো
বন্ধুরা তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার করোনি তারা না করে দিও, হ্যাঁ, আমার আর সাবস্ক্রাইবার করে দিও, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমিও দেখো চা খেতে বসে গেছে। আর তোমাদের কার কার ভালো লাগে দুধ চা খেতে সকালবেলাটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার না খুব ভালো লাগে সকালে দুধ চা খাবো বিস্কুট দিয়ে, আমার খুব ভালো লাগে। আজকে না রুটি দিয়ে খেয়েছি, চা খেতে খেতে আমি আবার ভাতটা মানে চা খাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছি। তারপরে দেখো মা চলে এসেছে, মাকে আবার নতুন করে চা করে দিলাম। এই যে এটা হলো আমার মা। তারপর মা চলে এসেছে, তারপরে দেখো সবজিওয়ালাও চলে এসেছে। তারপরে একটু সবজি নিলাম, আজকে তো শনিবার, কী খাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, একদম শুকনো শুকনো, খুব সুন্দর হয়েছিল। আর মটরের ডাল করেছিলাম, তোমাদের তো সেটা দেখাবোই, পরে বলছি, ঠিক আছে। তারপরে দেখো আমি বিছনাটা গুছিয়ে একদম বিছনাটা সুন্দর করে গুছিয়ে, দাদাভাইয়ের প্যান ছিল দুটো, সে দুটো গুছিয়ে তারপরে দেখো আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ওইটা শেয়ার করিনি, কেন বলো তো, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, জানো তো। আর ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমরাও দেখতে চাইবে না, ঠিক আছে। ওই জন্য না আমি আর ওই তোমাদের ঘর ঝাড় দিয়ে ভিডিওটা দিইনি। দেখো যে মানে বিছনাপত্র গুছিয়ে নিলাম, কম্বলগুলো গুছিয়ে নিলাম, এগুলো দেখিয়েছি, আর একটু মোছামুছি করে নিলাম। তারপরে দেখো তাড়াতাড়ি করে করছিলাম, কারণ অনিমেষের আবার পরীক্ষা আছে, ওকে তাড়াতাড়ি ভাত রান্না করে দিতে হবে। একটুখানি এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করলাম। আর জানলার পর্দাটা তো লাগাই না কেন তোমরা জানোই, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো কেন লাগাই না পর্দাটা। তারপরে যাই হোক বন্ধুরা, দেখো দেখতে থাকো আমার ভিডিওটা যে কেমন লাগে, আর কেউ স্কিপ করো না, হ্যাঁ, সবাই সম্পূর্ণটা একটু দেখো। তারপরে দেখো আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছো, আমার ভিডিওগুলো যদি কোনো জায়গায় একটু ভুল হয়ে থাকে তাহলে আমাকে দিদিরা, বৌদিরা, দাদা ভাই, দিদি ভাই সবাই আমাকে ক্ষমা করে দিও, হ্যাঁ, যদি ভুল হয়ে যায়, ঠিক আছে। আর কোথায় ভুল হচ্ছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমার খুব বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তারপরে দেখো ছেলে স্কুলে চলে গেলো, আমরা একটু টাটা দিয়ে দিতে, টাটা দিয়ে দিলে চলে গেল। আর আমরা বাইরে দাঁড়িয়ে থেকে কী করবো, ঘরে চলে আসলাম। ঘরে এসে আমি সবজি টবজি কেটে নিলাম, সবজি টবজি কেটে নিয়ে তার রান্নাটা বসিয়ে দিলাম, রান্নাটা বসিয়ে দিলাম। তার আগে তো আমি ভাত করে নিয়েছিলাম। এখন কি সবজি করবো, সেটা ছিম দিয়ে ডাল করে নিলাম, আর হলো ফুলকপি আলু দিয়ে ঝোল করে নিলাম, আর একটু বড়া ভেজে নিলাম, আর ধনেপাতা বেটেছিলাম আজকে, ঠিক আছে। এই কটাই রান্না করেছি। তারপরে দেখো আমি সবজি কাটছিলাম, সবজি কাটতে 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 তোমাদের কথা মনে পড়ে গেল। তোমরা আমার প্রিয় বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওগুলো রোজ দেখো তাহলে আমার একটু ওয়াচ টাইম হয়ে যায় তাড়াতাড়ি, আর আমার কাজটাও মিটে যায়, যেন ভালো লাগছে না। সবাই উপরে উঠে যাচ্ছে, আমিই উঠতে পারছি না, ঠিক আছে। আর সবাই রাস্তাঘাটে তো ভিডিও করে, আমি তো রাস্তায় বেরোতেই পারি না, কি করে করব বলো ভিডিও। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে কি কি রান্না করেছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, এই দেখো মশলা দিয়ে দিলাম, এই যে ফুলকপি ভাজা ভাজা করছি, সুন্দর করে ভাজা করব, ভাজা করে তারপরে আর আজকে দাদাভাই রুটি খায়নি, জানো তো, শসা খেয়েছে, তাই জন্য দাদাভাইয়ের জন্য রুটি করিনি। তারপরে যে বড়া ভাজার জন্য আজকে লাউয়ের বড়া করেছিলাম, জানো তো, লাউ কুচি কুচি করে কেটে বড়া করেছিলাম। দেখো কি কি রান্না করেছি, সাদা ভাত, ধনেপাতা বাটা, বেগুন ভাজা, আর বড়া, আর এই যে বাঁধাকপির তরকারি, দেখো ঝোল নেই, একদম শুকনো শুকনো করেছি। আর মটরের ডাল করেছি, ছোলার ডাল মটরের ডাল মিশিয়ে ডাল করেছি, ছিমের ডাল, আর বড়া ভাজা। কেমন লাগে, ভালো লাগলে লাইক করো সবাই। তারপরে রান্না টান্না হয়ে গেছে, চলে গেছিলাম আমাদের পাঁচিলের ওখানে একটা গাছ কাটতে, জানো তো, ওই গাছগুলো পাঁচিলের ওপর দিয়ে বেয়ে বেয়ে উঠে পাঁচিল ভেঙে দিচ্ছে, এই জন্য না আমি এই গাছটা কেটে দিলাম বগলুদেরকে, ওরা খাবে, পাতা খাবে। তারপরে কেটে দিয়ে চলে আসলাম বাথরুমে স্নান করার জন্য, এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, আর তারপরে স্নান টান করে খেয়ে যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো।